যুবক ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আজকের রাত্র নফল ইবাদত করার সময়, এই নফল ইবাদত করার সময় যদি, এই নুজুলের রহমতের সময় যদি একটা কথার দ্বারা যদি আপনার দিল পরিবর্তন হয়, 1000 বছরে আমার বন্ধুগণ নফল ইবাদত চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ বলে। আরে যুবক বন্ধু, এবার যুবক নিজের পরনের লুঙ্গি খুলে দিয়া ইমানকে সম্পদ সঙ্গী বানাইয়া যুবক আকাশ পানে তাকাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, মাবুদ গো তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। ও বাজান, এবার এই যুবক সাহাবী আস্তে করে চলে গেলেন উলঙ্গ অবস্থায়, শর্মিন্দা ভাব নিয়া, চক্ষু বন্ধ করে মাটির দিকে তাকায়া তাকাইয়া আমার বন্ধুগণ চলে গেলেন সৎমার বাড়ির কাছে। সৎমার কাছে যায় আর মনে মনে ভাবে, এই দেশে আমি থাকবো না, আমি চলে যাব সোনার মদিনা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাজান রে রাস্তার দিকে নজর করে করে কান্দে আর ডাক দিয়ে বলে, এই দেশে আমি থাকবো না, কোনো মতন লজ্জাটা ঢাকার জন্য আমি আমার মায়ের কাছে যাব, সৎমার কাছে যাব। বাজান আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবেন কেন? আপনার অন্তর এত শক্ত হইয়া গেছে, হাকিকতান চোখের পানি আপনার আসতে চায় না কেন? দিলটা নরম হয় না? আপন আপন কবরে চিন্তা করেন বন্ধু আমার ভাইরা। এই লাইলাতুল বরাতের রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল বরাত হইতে পারে, আগামী বছর নাও ভাগ্যে থাকতে পারে। কার কখন মৌত হবে জানা নাই, কার পিছনে মালাকুল মৌত দাঁড়ায় রয়েছে জানা নাই, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। দেখেন তো দেখে এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। ও বাজান, গুনাহ মাফ পাওয়ার জন্য আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না আমার ভাইরা, মায়া করে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। আজকের এই লাইলাতুল বরাতের রাত্রে নিজের গুনার কথা নিজে স্মরণ করেন। আপনার গুনার খবর আপনারই জানা আছে, আমার ভাইরা পাশের লোকেও জানে না। খোদা না কাছে এই গুনাহগার অবস্থায় যদি কবরে চলিয়া যায়, আমার আপনার কবরে কি হবে উপায়? এজন্য যার যার চিন্তা শেষে করেন। আমার বন্ধুগানি আব্দুল উজ্জা ইমান নামক সম্পদ নিয়া দ্রুত গতিতে কদম কদম বাড়াইয়া হন হন করে ছুটে চলিয়া মা জননীর কাছে যাইয়া উলঙ্গ অবস্থায় যখন বাড়ির বাইরে দাঁড়াইয়া মা 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 করে ডাক দেয়, সৎমার কানে যখন বাচ্চার কান্নার আওয়াজ যায়, সৎমা দেখতেছেন তাঁবুর দরজার তাঁবুর পর্দা সরাইয়া দেখে যুবক মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছে। সৎমা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, সৎমা দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিয়া চক্ষু দুইটা ঢাকিয়া ডাক দিয়ে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? যুবক ডাক দিয়ে বললেন, মা ইমান আনার কারণে পরনের লুঙ্গিটাও চাচা আমারে দেয় নাই, আমার কাছে তুমি কি চাও? যুবক কান্দার ডাক দিয়ে বলে, মা গো আমি তোমার কাছে কোনো খাবার চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না। মা আমি নিয়ত করেছি এই দেশে আর থাকবো না। মা তুমি আমায় একটু কাপড় দাও, চাদর থাকলে আমার একটু চাদর দাও, আমি লজ্জাটা ঢাকবো আর সোনার মদিনার রাসূলুল্লাহর দরবারে আমি হেঁটে হেঁটে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা
তুমি জানো আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো কাপড় নাই। শুনিয়ে নাও বেটা, তারপরও যেহেতু তুমি চাইছ, আমি তোমায় একটা চাদর দুই ভাগ করতেছি। এই চাদরটার অর্ধেক চাদর আমি নেই, আর অর্ধেক চাদর তোমাকে দিতেছি। একটু দিলটা নরম করবেন বন্ধু। দেখুন তো দেখি কান্না আসেনি, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কি এমন গুনাহ করেছেন হাকিকতান চোখের পানি আপনি ফলাইতে পারেন না। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরায় দিবে না। কত যুবক নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কত যুবক ইমানের মহাব্বতে ইমানের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন, কত ভাই বাবারা কাঁদতেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ যদি মাফ করে দেয় কেউ কিন্তু ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার যুবক কান্দার ডাক দিয়ে বলে, মা চাদর দুইটা দুই ভাগ করেন, অর্ধেক আমারে দিয়া দেন গো মা। আব্দুল উজ্জা অর্ধেক চাদর লইয়া কোনো মতন হাঁটু পর্যন্ত ঢাকিয়া, আমার বন্ধুগান নিজের লজ্জা ঢাকিয়া রওনা দিয়ে দিলেন বিশ্ব নবীর পানে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। দুলাবালির পথ, মরুর পথ, মরুর প্রান্ত পেরিয়ে যখন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছিলেন। এই যুবক সাহাবী মসজিদে নববীর একটা গেটে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায় আর নিজের পেটের দিকে বারবার হাত দেয়। কিতাবের লিখুক লিখে এই যুবক এই জন্য পেটে হাত দিয়েছিল। যুবক তখন আল্লাহকে বলতেছিল, আল্লাহ এতক্ষণ আমার পেটে ক্ষুধা ছিল, নবীজির নূরমাখা চেহারা দেখার পর আমার আর খিদা নাই। আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। বলেন, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। মদিনায় যাইতে মন চায়? কার কার মন চায় হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, তাইলে আওয়াজ দিয়ে বলেন না, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। বলেন, পাক নবীজির রওজায়। কাবার পথে জিয়ারতে কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়, পাক নবীজির রওজায়। থাকতো যদি আমার দুইটি ডানা, উড়িয়া উড়িয়া যাইতাম আমি মদিনা। ঠিক কিনা? থাকতো যদি আমার দুইটি ডানা, উড়িয়া উড়িয়া যাইতাম আমি মদিনা। মদিনাতে যাইয়া আমি, মদিনাতে যাইয়া আমি সালাম দিতাম ভাই। আমার সালাম পৌঁছাইয়া দিও, জোরে, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। আবার আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। জোরে কোন মারহাবা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানব জাতি, আমি রব তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। যেই গোলামি করার দ্বারা তোমরা আমি রবের পক্ষ হইতে তাকওয়ার গুণ অর্জন করতে পারবা, যার দ্বারা তোমাদের অন্তরে আমি রবের ভয় অর্জন হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, রব্বুল আলামিনের গোলামি যখন করব,
আল্লাহ পাকের আইন যখন মানব, আল্লাহর প্রতি ঈমান যখন আনব, তখন আমাদের মধ্য হইতে অনেকের কাছে নানান রকম নানাবিধ বাধা আসতে পারে। সমাজের মানুষ আমাকে মৌলবাদ বলতে পারে, আমাকে জঙ্গিবাদ বলতে পারে, সমাজের মানুষ আমাকে ওল মডেল বলতে পারে, সমাজের মানুষ আমাকে শেকেরা বলতে পারে, কিন্তু আমাদের জানায় দিতে হবে আমাকে যেই আল্লাহ বানাইছেন ওই আল্লাহর গোলামি আমি করব। ঠিক কিনা বলেন? ওই মালিকের গোলামি করতে যাইয়া যদি আমার জীবন চলে যায়, জীবন চলে যাবে, আমি আমার জীবন দিতে রাজি থাকব, বাতিলের কাছে মাথা নত করে ঈমান ইসলাম ছাড়তে পারবো না। ঈমানের মালা আমি গলায় পড়েছি, ঈমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, ঈমানের মালা আমি গলায় পড়েছি। সবাই ঈমানের মালা আমি গলায় পড়েছি, ঈমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, ঈমানের মালা আমি গলায় পড়েছি, ঈমানের মালা আমি গলায় পড়েছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ দিয়া বলেন তো দেখি, গোলামি করব কার? সাহায্য চাইব কার? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিয়েছে, এই মানুষগুলো যদি ক্ষুধার্ত হয়ে থাকে, এই মানুষগুলো যদি নিরাপত্তার চাদর থেকে অভাবে পড়ে থাকে, এদেরকে বলে দেন এরা যদি আমি রবের ঘরে এসে গোলামি করে, আমি আল্লাহ এদের খাদ্য দান করে দেব, এদেরকে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখবো। যেরকম সুবহানাল্লাহ। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। বলেন আমি আপনি গোলামি করব কার? এই মসজিদটা কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহর বান্দার আসলে এই বান্দাদের খিদা লাগলে খাদ্য দিবে কে? আমার বন্ধুগান বান্দারা ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবেন কে? শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বললেন, মুসলিম উম্মাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন উম্মতে মুহাম্মাদিগণ, আমরা আল্লাহর বান্দাগণ বলে দিলাম, তোমরা যদি দুনিয়াতে ইবাদত করো, তোমাদের খিদা লাগলে খাদ্য আল্লাহ দান করবে, ভয় পাইলে নিরাপত্তার চাদর আল্লাহ দিয়ে তোমাদেরকে আদর করে ঢেকে রাখবেন, হেফাজত করবেন। আর ইন্তেকালের পরে দুনিয়ায় যারা প্রবেশ করবে ইবাদতে, মৃত্যুর পরে আমার আল্লাহ তাদেরকে ঢুকে দিবেন জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার জান্নাত চাই কি চাই না? আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার পথের পথিক হয়ে জীবন চালাব। তোমার পথের পথিক হয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার পথের পথিক হয়ে জীবন চালাব। তোমার পথের পথিক হয়ে। থামেন কইতে কি কোনো ভয় আছে নাকি?
আজকের এই লাইলাতুল বরাতে আমরা শপথ নেব বাকি জীবন মৃত্যু পর্যন্ত কার রাস্তায় চলবো। তাহলে বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাবো, তোমার পথের প্রতীক হয়ে। সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা দিনের পথের প্রতীক হতে চায় কিনা। আল্লাহ তোমার, থামেন, আমনের সামনের বাইরা চুপ থাকেন, দেখি পিছনের বাইরা। আল্লাহ তোমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একবার আল্লাহ তোমার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আল্লাহ তোমার। এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে ঝিলে আল্লাহ তোমার, তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাবো, তোমার পথের প্রতীক হয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। ইমানের মালা আমি গলায় পড়েছি, ঠিক কিনা? ইমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা। ইমানের মালা আমি গলায় পড়েছি, আল্লাহ তোমার জান্নাতে যাব। আওয়াজ দিয়া গভীর রাত্রে আল্লাহর কাছে বলেন না, আল্লাহ তোমার, তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাবো, তোমার পথের প্রতীক হয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। কাবার পথে জিয়ারতে কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়। বলেন আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়, আমার সালাম পৌঁছাইয়া দিও। জোরে আমার সালাম পৌঁছাইয়া দিও, আর জোরে আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়, পাক নবীজির রওজায়। কাবার পথ জিয়ারতি, কাবার পথ জিয়ারতি কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়, পাক নবীজির রওজায়। আমার সালাম পৌঁছাইয়া দিও, জোরে আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়, পাক নবীজির। মদিনার ওই ধুলা আর বালি চোখে দেব আমি সুরমা বলি, ঠিক কিনা? মদিনার ওই ধুলা আর বালি চোখে দেব আমি সুরমা বলি, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, রোজ হাসরে পাবো নবীজির শাফায়াত। আমার সালাম পৌঁছাইয়া দিও, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়, পাক নবীজির রওজায়।
কাবার পথে জিয়ারতে, কাবার পথে জিয়ারতে, কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীর রওজায়, পাক নবীর রওজায়। নারে তাকবীর। তো গোলামি করি কার? সাহায্য চাই কার? এই গোলামি করতে আসলে, গোলামি করতে গেলে বাধা আসতে পারে কি পারে না? তাই জন্য কি গোলামি ছাড়া যাবে? আল্লাহর আইন বাদ দেওয়া যাবে? রাসূলুল্লাহর শাসন ব্যবস্থা থেকে দূরে সরা যাবে? মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম, আর এই গোলাম হিসেবে ইবাদত করব। আর এই ইবাদত আমার রাজনীতিটাও যেন ইবাদত হয়, আমার শিক্ষানীতিটাও যেন ইবাদত হয়, আমার যুদ্ধ নীতিটাও যেন ইবাদত হয়, আমার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, আমার মাতৃভূমি থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল ভবন পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআন মানব। যারা কোরআন মানবে না তারা মুসলমান হতে পারে না। বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? এই গোলামি করতে গেলে বাধা আসা স্বাভাবিক, বাধা আসা স্বাভাবিক। এই জন্য কি আমি গোলামি ছেড়ে দেব? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গোলামি করেছিলেন একজন 17-18 বছর কি 19 বছরের যুবক, যার কথাটা বুখারী শরীফের মধ্যে এমন ভাবে সুন্দর করে লিপিবদ্ধ ভাবে স্বর্ণালী অক্ষরে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুগণ লেখা থাকবে। আরে বাবাজি, চাচার ঘরে লালিত পালিত যুবক সন্তান, চাচার ঘরে লালিত পালিত, চাচার সাথে যখন একসাথে কর্ম করে, একই সাথে ব্যবসা বাণিজ্য করে, একদিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু একটা টিলার উপর দাঁড়াইয়া বিশ্ব মানব মণ্ডলীকে উদ্দেশ্য করে আমার নবীজি ডাক দিয়ে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী বললেন, হে মানব জাতি, তোমরা যদি দুনিয়া আখিরাতে সফল হতে চাও, তোমরা এক আল্লাহর আইন মেনে নাও, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর কাছে সাহায্য চাও, ওই আল্লাহর ইবাদত করো। তাহলে বলেন না আমরা গোলামি করব কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসলমান বন্ধুরে, গোলামি যখন আমি আল্লাহর করব, নবীজির সুন্নত মোতাবেক চলব, পর্দার অন্তরের মা বোনেরা, রাজপথে আসার সময় রাস্তায় অনেক মা বোনদেরকে দেখলাম যারা মানুষের কাছে হাত পাততেছেন। গো মা, আমি আপনাকে মানুষের কাছে হাত পাততে নিষেধ করব না। ও বাজান, ও ভাইয়া, মানুষের কাছে আমি হাত পাততে নিষেধ করব না, তবে আপনার রিজিকে যতটুকু আছে ততটুকুই আপনি পাবেন। আসেন না সবাই মিলে আল্লাহর কাছে চাই, কেননা আল্লাহই পারে আমাদের অভাব দূর করে দিতে। কথা কোন ঠিক কিনা? আরে বাবাজি, যেই সন্তানটার নাম হলো, যেই যুবকের নাম ছিল আব্দুল উজ্জা, বুখারীতে পাওয়া যায়, যার নাম আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে রেখে দিলেন আব্দুল্লাহ। বলেন না কি নাম? আবার বলেন কি নাম? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর কাছে বান্দাদের মধ্য হইতে দুইটা নাম সবচাইতে বেশি পছন্দের নাম। এক নম্বর আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বর আব্দুর রহমান। তুমি রাহিম, তুমি কারিম, তুমি রাহিম, তুমি কারিম, তুমি রহমান।
যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন যার সাথে মোর বান্দায় আছে রে মন। কার সাথে মন বান্দা? বলেন কার সাথে বান্দা? আমরা আমাদের চলতে ফিরতে যে গুনাহ হইছে এই গুনাহগুলি মাপ চাইবো কি চাইবো না? তাহলে বাজান বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার সবাই, আমরা গুনাহগার গো আল্লাহ। না না সবাই বলতেছেন না, জবান খোলেন। আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহ স্বীকার করেন। আমরা গুনাহগার গো আল্লাহ সবাই, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? তাই তুই আমি দিবানিশি ডাকবো তোমায় বারংবার, তাই তুই আমি দিবানিশি ডাকবো তোমায় বারংবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার সবাই, আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। বাজান যুবকটার নাম ছিল আব্দুল উজ্জা। ছোটবেলায় মা মারা যায়, আবার বন্ধুগণ বাবা দ্বিতীয় বিবাহ করে, বাবাও কিছুদিন পরে মারা যায়। আমার বন্ধুগণ সৎ মা দিয়ে দেয়, চাচার ঘরে দিয়ে দেয়। চাচা ধনী মানুষ, চাচা বিত্তশালী মানুষ, চাচার ঘরে লালিত পালিত হয়। একদিন চাচা আর ভাতিজা দুইজনই যখন খানা খাইতে বসলেন, খাবার খাইতে বসতে যাইয়া এই ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচাজি আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। বলে কি কথা জিজ্ঞাসা করবা বলো। বলে চাচা আমার জন্য বলবো না, আমি একজন মানুষ সম্বন্ধে আপনার কাছে জানতে চাই। বলেন তো দেখি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ব্যাপারে আপনার মন্তব্যটা কি? চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের ব্যাপারে জানতে চাইছ? মোহাম্মদ নবী, মোহাম্মদ মানুষটা মোটো খারাপ মানুষ না, একদম ফ্রেশ মানুষ, ভালো মানুষ। যার কারণে আমরা সবাই তার নাম দিয়েছি, আমরা সবাই তাকে ডাকি আল্লাহ আমিন বলে। এবার ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা যদি আলামিন ব্যক্তিটা ভালো হয়, এই আলামিন যে দাওয়াতটা দেয়, যে এক আল্লাহর গোলামি করতে বলি, ওই এক আল্লাহর প্রতি কি ঈমান আনা যায় না? তার উপর যে ধর্মটা নাজিল করেছে আল্লাহ, যেই ধর্মের মালিক তারা আল্লাহ, ওই ধর্ম ইসলাম কি মেনে নেওয়া যায় না? চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা বাপ দাদার ধর্ম মানায় একদিনই, আর মোহাম্মদের দাওয়াত মানায় একদিনই। অনুরোধ করব বাজান, এত রাত্র গভীর রজনী পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন এই অদমের মুখ থেকে বয়ান শোনার জন্য। অনেক দূর থেকে আমি আসতেছি বাজানো, বহু দূর থেকে আমি আসলাম আপনাদেরকে সালাম দেওয়ার জন্য, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করার জন্য। কাজেই অনুরোধ করব, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফলাইতে পারেন কিনা? ঈমান আনতে যাইয়া সাহাবায়ে কেরাম দেখেন কি যন্ত্রণা সহ্য করলো, ঈমান আনতে যায় কি বাধার সম্মুখীন হইলেন। হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা
ওই মুহাম্মদের প্রতি কি ঈমান আনা যায় না? চাচা ডাক দিয়ে বললেন, বাতিদা, আমার বাপ দাদার ধর্ম এক জিনিস আর মুহাম্মদ ভালো মানুষ এক জিনিস। মুহাম্মদের কালেমা মানা যাবে না, আমি মুহাম্মদের ধর্ম মানতে পারবো না। বাতিদা ডাক দিয়ে বললেন, চাচাজি, এতদিন আমি আপনার অপেক্ষায় ছিলাম, আজকে যেহেতু আপনি সরাসরি ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম আপনি মানবেন না, তবে আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বললেন, আরে বাতিদা, তুমি যে আমার বাড়িতে দেখি আমারই খানা খাইয়া, আমারই দেওয়া পোশাক পরিয়া এইভাবে আমার সামনে বাপ দাদার ধর্মকে অস্বীকার করলা, তুমি যে কালেমা পড়লা, এর পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি? বাতিজা ডাক দিয়ে বললেন, চাচা, আমার যা হওয়ার হবে, আমি কালেমা পড়ে নিয়েছি আর কালেমা ছাড়তে রাজি নাই। ইমানের মালা আমি গলায় পড়েছি, বলেন, ইমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগী হয়ে শোনা চাই। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা, ইমান তুমি এনেছো, আমি অন্য কিছু বলবো না, শুধু আমি তোমায় জিজ্ঞেস করি, তোমাকে টাকা পয়সা ভরণ পোষণ খাবার দাবার ধন সম্পত্তি এগুলো আমি দিয়েছি, তাইলে তুমি সব আমাকে ফেরত দিয়ে দাও। এবার বাতিদা বললেন, চাচা, ইমান হেফাজত করার জন্য আমি সব দিতে রাজি আছি। এবার বাজান টাকা পয়সা অর্থ করে যা ছিল সব চাচাকে দিয়ে দিলেন। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা, তোমার পরনে যে কাপড় আছে, যে লুঙ্গিটা আছে, এগুলো তো আমার টাকার কেনা, এগুলো ফেরত দিয়ে দাও। এই ভাতিদা ডাক দিয়ে বলেন, চাচা, পরনের কাপড় উপরেরটা দিয়ে দেই। বলে, না না, পরনের লুঙ্গিটাও দিতে হবে। 18-19 বছরের যুবক কাদো কাদো ভাব নিয়া, চোখের পানি ছাড়িয়া চাচার দিকে তাকায় ডাক দিয়ে বলে, চাচা, আমার এই পরনের পোশাকটা খুলে দিলে আমার শরম বের হয়ে যাবে, আমি উলঙ্গ হয়ে যাব, মানুষ আমায় ছিছি বলবে। চাচা গো, এই পরনের লুঙ্গিটা না নিলে কি হয় না? চাচা ডাক দিয়ে বলতে দেন, বাতিদা, এত যদি শর্মিন্দা হও, এত যদি শরম পাও, তাইলে তুমি লুঙ্গিটা রেখে দাও, ইমানটা ছেড়ে দাও। ভাতিজা লুঙ্গি হাত দিয়া লুঙ্গি খুইলা দিয়া ডাক দিয়ে বললেন, চাচা, খুইলা দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম সঙ্গী, ইমানের মালা আমি গলায় পড়েছি। কালেমার মালা আমি গলায় পড়েছি, জোরে, কালেমার মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মনে রাখবেন, এই শবে বরাতে সারা রাত্র নামাজ পড়ে লাভ হবে না যদি আমার রাজনীতিতে কোরআন না থাকে। মনে রাখবেন, সারা রাত্র নামাজ পড়ে লাভ হবে না যদি আমি আল্লাহর আইন না মানি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? গোরস্থানে আইছেন দেখে কি সবাই মইরা গেছেন গা?
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে ঠিক কিনা কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে মসজিদের কোনায় বসে জিকির যত কর কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে বলেন না এভাবে যায় না পাওয়া আবার এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খাইয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খাইয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডা খানা এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো এর থেকে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে নারায়ে তাকবীর দেখেন তো কে কে তাকবীর দেয় না দেখেন কে তাকবীর দেয় না নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে মনে রাখতে হবে এই দেশটা তাগুতের দেশ নয় এটা রামবাম চ্যাটার্জি মুখার্জিদের দেশ নয় এটা ওলি আল্লাহর দেশ শাহজালালের দেশ এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ ঠিক কিনা এই শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ এই খান জাহানের বাংলাদেশ তিতুমিরের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ রহম করুন বলেন না কবুল করুন আল্লাহ রহম করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ কবুল করুন এই মুফতি আমিনের বাংলাদেশ শাইখুল হাদিস আজিজুল হকের বাংলাদেশ এই দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ এই দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ রহম করুন জোরে কবুল করুন আল্লাহ রহম করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ জোরে এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ
রহম করুন আল্লাহ, কবুল করুন। এই কেরামত আলীর বাংলাদেশ, মোহাম্মদুল্লাহ হাফিজির বাংলাদেশ। এই ফজলুল করিম পীর সাহেব চরমনায়ের বাংলাদেশ, সরসিনার বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন। জোরে কবুল করুন আল্লাহ, রহম করুন। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা? বলেন চলবে কি চলবে না? এ দেশটাও ওলি আল্লাহর দেশ, সন্দেহ আছে? এটা মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, ঠিক কিনা বলেন? কোন রাম বাম যদি স্বপ্ন দেখে এই দেশে মুসলমানদের অস্তিত্ব রাখবো না, আমরা বলবো তোমাদের দাদা বাবুদের চিহ্ন থাকবে না। গোলাম কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। কষ্ট হইতেছে, বেজার হইতেছে? তো চাচা ডাক দিয়ে বলে তোর পরনের লুঙ্গিটা আমার, বাতিজা ডাক দিয়ে বলে খুইলা দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম সঙ্গী। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার বাতিজা যখন খুলে দিলেন লুঙ্গি, চাচা নিষ্ঠুর নির্দয়া হইয়া বাতিদারে এমন ভাবে থুতু দিল, ধুলাবালি কাদা মাটি নিক্ষেপ করলো। আমার বন্ধুগণ আব্দুল উজ্জা আকাশ পানে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জগতে আমার মাও নাই বাবাও নাই, তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আপনি, এখন আমার সব হইয়াছেন, পর হইয়াছেন আপনি। আবার যখন কেউ রবে না তখন থাকবেন আল্লাহ মাওলা পরওয়ারদিগার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এবার আব্দুল উজ্জা যখন দাঁড়ায় দাঁড়ায় নবীদের নুরানি বরকতি চেহারা দেখে, আল্লাহর নবীর চোখ এই যুবক আব্দুল উজ্জার দিকে যখন পড়লো, আল্লাহর নবী তাকে দেখতেছেন 18-19 বছরের একজন যুবক, পেটটা পিঠের সাথে লেগেছে, সর্ব অঙ্গে ধুলাবালি ময়লা লেগে আছে, আর কেমন জানি বিবস্ত্র অবস্থায় আছে, অর্ধেক শরীর ঢাকা, হাঁটু পর্যন্ত কোনো মতন কাপড় পেঁচায় আছে, আর পুরা শরীর খোলা। এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বসো, যাই আমি এই বালকটার কাছে যাই। আল্লাহর নবী কাছে আইসা ডাক দিয়ে বলেন, কে তুমি? যুবক কান্দা ঢাক দিয়ে বলেন, নবী ও আমার নাম আব্দুল উজ্জা। নবী বললেন, তোমার এই অবস্থা কেন? যুবক কান্দার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আমার চাচা আমারে দেয় নাই। ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আমারে দেয় নাই। আমি উলঙ্গ হইয়া সৎমার কাছে গিয়া চাদর
চাদর দুই খণ্ড করে অর্ধক চাদর পেঁচাইয়া আপনি এতিম নবীর দরবারে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা, যে আল্লাহর জন্য, আল্লাহর গোলামি করার জন্য এইভাবে ঈমান হেফাজত করতে যাইয়া পরনের লুঙ্গি পর্যন্ত দান করতে পারে, আমি নবী বলে দিলাম তোমার নাম আব্দুল উজ্জা হতে পারে না, আমি মুহাম্মদ রসুলে আরবি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ নাম দিয়া নবীজি আব্দুল্লাহর জড়ায় ধরলেন, কোলাকুলি করলেন, আসাবে সুপার মধ্যে জায়গা করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার একটা লুঙ্গি আছে দিয়ে দাও, অতিরিক্ত ডবল লুঙ্গি কার আছে? আবু বকর, ওমর, উসমান, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আছে। বলে একটা লুঙ্গি রেখে একটা লুঙ্গি দিয়ে দাও। কার অতিরিক্ত জামা আছে, দুইটা থাকলে একটা জামা দিয়ে দাও। এইভাবে আমার বন্ধুগণ মুসলিমকে সহযোগিতা করলো। একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। 4 দিনের দিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহর ব্যাপারে একটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ বলো না। ডেকে ডেকে বলে, নবীজি গো, এই আব্দুল্লাহ সারা রাত এত দূরে দূরে আল্লাহর নামের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমাইতে কষ্ট হয়, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ রে আরো জোরে জোরে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান, ঈমান আনতে যাইয়া কিছু আনতে পারে না। আরে বাবাজি, আর 10-5 মিনিটের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আব্দুল্লাহরে চিল্লাইতে দাও মন ভরে, আব্দুল্লাহরে বাধা দিও না, আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে যায়, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ও বাদান, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আবার 4 দিনের দিন হঠাৎ করে যুদ্ধের দামামা বেঁধে উঠল। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খুললেন। নিজের গায়ের চাদরটা খুলিয়া আব্দুল উদ্দার সামনে, আব্দুল্লাহর সামনে, ওমর, ওসমান, আবু বকর, আলীর সামনে আল্লাহ রসুল রুমাল বিছায় দিলেন। রুমাল বিছায় দিয়া ডাক দিয়ে বলতে, দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য কিছু অর্থ করে সম্পদের দরকার, তোমরা যে যা পারো দাও। ওমর, তুমি কি পারবা, কি দিবা? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4 ভাগের 2 ভাগ সম্পদ দিয়ে দিলাম। ওসমান, তুমি কি পারবা, কি দিবা বলো। ওসমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 ভাগের 1 ভাগ রাখলাম, 2 ভাগ দিয়ে দিলাম। আলী, তোমার কি খবর? আলী বলেন, হুজুর, আমি 4 ভাগের 2 ভাগ দিলাম, 2 ভাগ রাখছি। আমার ভাইরা সবাই রে দেখেন, মাঝখান দিয়ে দেখেন বুড়া মানুষ, আবু বকর নাই আর আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ জায়গা থেকে চইলা গেছে। চইলা যাইয়া আমার বন্ধুগার নিজে নিজে মাটিতে থাবড়ায় আর ডাক দিয়ে কয়, আমার কপাল রে, আল্লাহ নবী চাদর বিছাইল, আমি এমন অভাগা সন্তান, আল্লাহ নবীর চাদর আমি কিছুই দিতে পারলাম না। আমার মাও নাই, বাবাও নাই, আমি এমন গরিব, আমার নবীর চাদরে আমি কিছুই দিতে পারলাম না। আর বন্ধুরে সাহাবী আবু বকর বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কয়, বেগম, আল্লাহর নবী চাদর বিছাইছে রে বেগম, নবীজিরে আমরা কে কি দিতে পারি? নবীজি বলছে। আবু বকর স্ত্রী ডাক দিয়ে কয়, ও আমার স্বামী, একটু দাঁড়ান, দেখেন আমার ভাইরা দিলটা নরম হয়নি, কান্না না আসলো মন রে বলবেন, মন কি হইছে তোর? নবীর প্রেমে কেন চোখের পানি পড়ে না?
আমার বন্ধুরে দিল বলে আজকে যারা নবীর মহাব্বতে চোখের পানি ছেড়ে কাঁদবে, এই চোখের পানি আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমারে আপনারে কান্দুই না উম্মতদেরকে নবীজির কাছে পৌঁছায়া দিবে। আল্লাহ তুমি কুদরতি রহমতির নজর দিয়ে দেখো, নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ আদমজীনগর কবরস্থান মসজিদে হারামের বিছানা হারাম কইরা এই যুবকরা অন্য যুবকদের মতন না ঘুরিয়া তোমার বান্দা আলেমদের মুখে কোরআন হাদিসের কথা শুনে এখন আবার নবীর প্রেমে কান্দে। মাবুদ গো তোমার কি দয়া লাগে না? মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, বিবি কি আছে কি দিবি? বিবি কান্দার ডাক দিয়ে বলে, আবু বকর আমাদের তো কিছুই নাই, আপনি একটু দাঁড়ান, চামচের ঘটি বাটি লবণের বাটি ওযু করার পানির মশক যা আছে সব গাঠটি বস্তা বাঁধল, কয়েক কেজি গম আর কয়েকটা স্বর্ণ মুদ্রা নিয়া আবু বকরের স্ত্রী প্যাকেট করিয়া বোঝা বাইন্দা গাঠটি বাইন্দা আবু বকরের হাতে দেয়। আবু বকর রওনা দিবে। মায়েরা বোনেরা শোনেন, দেখেন মায়েরাও আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছিলেন। আবু বকর গাঠটি নিয়া যখন রওনা দিবেন, আবু বকর বিবি ডাক দিয়ে কয়, স্বামী এইটা তো আপনার নামে জমা হবে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে দিগায়, আবু বকর বিবি তুই মহিলা মানুষ, তুই কি আমার নবীর কিছু দিতে পারস নাই? তাই স্বামী আপনি দাঁড়ান, আমি আমার ইতিম নবী মুহাম্মদের পক্ষে আমিও দান করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইয়া কাঁদো বাপ নিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বিবি রে কি আছে কি দিবি? দিকে বলে যাবি, তেমন কিছু নাই, আপনি একটু নজর করে দেখেন আমি কি করি। কিতাবের লিখক লিখে ওই সময় আমার ভাইরা যেহেতু প্রায় যুদ্ধ হইতো, এই জন্য ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে বুক পরিমাণ আমার বন্ধুগণ কুয়া বানায় গর্ত কইরা থাকতো। এই গর্তের মধ্যে অনেক সময় আশ্রয় নিত। সাহাবী আবু বকরের বিবি একটা লাফ দিয়া এই মাটির গর্তের মধ্যে পড়িয়া নিজে নিজের কাপড় খুলে খুলিয়া চতুর্দিকের ঘরের বেড়া খাদুর পাতার চাটাই সিরিয়া নিজের গায়ের কাপড় বানাইলো আর নিজের পরনের কাপড় খুইলা স্বামীরে দিয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আল্লাহ নবীরে বইলা দিয়েন আমার বিবি পরনের কাপড়টাও খুইলা দিছে। ভাইরা আমার এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সাহাবী আবু বকর বিবির পরনের পোশাক আর ঘরের আসবাবপত্র নিয়ে তখন রওনা দিয়েছেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম দিয়ে দাও আর বলে দাও আবু বকরের হাদিয়া নিবে, এক হাত দিয়া দান নিবে আর এক হাত দিয়া আমি আল্লাহ জান্নাত থেকে আবু বকরের বিবিকে পোশাক দিলাম। আমার ভাইরা আমার বন্ধুরি দেখতে দেখতে হঠাৎ করে নবীজি দেখতেছেন বুড়া মানুষ আবু বকর আসতেছে, একটা গাঠি বগলের নিচে নিয়ে আসতেছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর এরা কেউ 4 ভাগের 2 ভাগ দিয়েছে, কেউ 4 ভাগের 3 ভাগ দিছে, কেউ 2 ভাগের 1 ভাগ দিছে। বন্ধু আবু বকর তুমি কি আনছো বলো না। সাহাবী আবু বকর বলে, হুজুর এখানে দুইটা টোপলা, একটা হইল আমার
আর একটা হলো আমার বিবির। ওগো নবীজি আমার টোপলাটাকে নেন, আমার এই টোপলার মধ্যে যা আছে এ বাদে আমার ঘরে আল্লাহর রাসূল ছাড়ার কিছু নাই। এবার নবীজি বললেন, দ্বিতীয় টোপলা তোমার বিবির পক্ষে থেকে কি দান? আবু বকর কান্দে আর টোপলাটা তুলিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির পরনের পোশাকটা আপনার প্রেমে দান করে দিয়েছে। বিবি খাজুরের পাতার চাটাই দিয়ে নিজের ইজ্জত ঢাকছে। আল্লাহ নবী হাতটা বাড়াইছে নেওয়ার জন্য। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর এক হাত দিয়ে আবু বকরের বিবির পোশাক নিবেন, আর এক হাত দিয়া জান্নাতের পোশাক আবু বকরের বিবিরে আপনি দিয়ে দিবেন। আবু বকরের বিবির দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইছে, ফেরেশতারা পর্যন্ত আবু বকরের বিবির দানের ব্যাপারে কবুল হক স্লোগান দিয়া দিছে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সব প্যাকেট গ্রহণ করলেন। প্যাকেট গ্রহণ করিয়া যখন যুদ্ধের ময়দানে রওনা দিবেন, ঠিক ইন্ডিমিনটাই মুই পেছারে এতিম মানুষ ন মুসলিম আব্দুল উজ্জা, প্লিজ এখন কেউ জায়গা ত্যাগ করবেন না। আব্দুল্লাহ নবীজির সামনে দাঁড়াইয়া দুই হাত বাড়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অবাগা, এমন হতবাগা, সবাই সবার মতন দান করতে পারলো, কিন্তু আমি এমন অবাগা হতবাগা, আমি কিচ্ছুই দিতে পারলাম না গো নবীজি। ওগো নবীজি, তাই আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনি একটু আমারে দোয়া কইরা দেন, আল্লাহ যেন আমার রক্ত কাফেরদের জন্য কবুল করেন, ইসলামের পক্ষে যেন আমার জীবন দিয়া শহীদ হইতে পারি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, একটা গাছের বাকলানো হলো। আমার বন্ধুগণ, গাছের বাকলটা নিয়া আল্লাহর নবী আব্দুল্লাহর বাম হাতে বেঁধে দিলেন। বাম হাতে বেঁধে দিয়ে আব্দুল্লাহর মাথায় হাত রেখে ডেকে ডেকে বলে দিলেন, আল্লাহ, এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমি চাইলাম শহীদ হইতে, আমার রক্ত আপনি কাফেরদের জন্য হারাম বললেন, বুঝলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোমার ইমান এত দামির ইমান, রক্ত দিয়া জীবন দিয়া ইসলামের পক্ষে তোমার শহীদ হওয়া লাগবে না। আমি নবী বলে দিলাম, তোমার মরণ যদি সাধারণ ছোট্ট একটা রোগের মাধ্যমে হয়, যদি জ্বরের মাধ্যমে হয়, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ পাক তোমাকে শহীদি মরণ দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে খবর গেল, আব্দুল্লাহ জ্বরে মারা গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর লাশ রেডি করো, কবর খনন করো। আমার বন্ধুগণ, কবর একজন খনন করলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের সাথে আদব করো। কবরে যখন নামাইলো, মাটি যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহ নবী এবার একটা ডান হাত আব্দুল্লাহর কবরের মাটির উপরে বুক বরাবর রাখলেন, আর একটা হাত আসমান বরাবর উঁচু করলেন। উঁচু করে দেখেন কি দোয়া করলেন বাজান। এই দোয়া আমি আপনাদেরকে শুনাইতেছি, তবে শোনানোর আগে আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা, আবার বলেন তো দেখি, গোলামি করি কার, সাহায্য চাই কার? ওই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমি 2-4-5 মিনিট আপনাদের কাছে একটা আবদার করব। গত বছর শবে বরাতের রাত্রে আমি আবদার করেছিলাম, এই মসজিদের জন্যে আপনারা আমাকে কেউ খালি হাতে ফিরে দেন নাই। আমার বন্ধুগণ, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু ওঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না। মিডিয়ার ভাইরা, তোমাদেরকেও বিনয়ের সহিত বলতেছি, স্নেহের সহিত, তোমরাও কেউ নড়াচড়া করো না, যেহেতু জায়গাটা ছোট্ট।
আমি ছোট্ট একটা আবদার করব, মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে। এই লাইলাতুল বরাতের রাত্রিতে গভীর রজনীতে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, আগামী মার্চের 1 তারিখে সোনার মদিনায় চলে যাব। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলবো না, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আরে বন্ধু, এই কাবা ধরা হাত, এই গভীর রাত আপনাদের কাছে আমি ছোট্ট একটা আবদার করব। মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে, মাদ্রাসার ছাত্রাবাসের জন্য আলাদা ভিত্তি প্রস্তুতি স্থাপন হয়ে গেছে, ভিত্তি দেওয়া হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই ভবনটা নির্মাণের জন্য লম্বা কোনো কালেকশন নয়, আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহ 200 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না আমিন, আওয়াজ দিয়া বলেন না আমিন, আবার বলেন না ইয়া আল্লাহ, বলেন বলেন ইয়া আল্লাহ। নবীর উসিলায় মাদ্রাসার ভবনের জন্য 200 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দাও, বলেন না আমিন। এই 200 বস্তা সিমেন্টের মধ্যে হইতে 60 বস্তা সিমেন্টের টাকা নগদ আমি আপনাদের 10 জনের কাছে চাইরে বন্ধ। একবার কোরআন শরীফকে মহাব্বত করে, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে, এই ভাগ্যের রজনীর রাত্রে জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায়, মা বাবা রুহের মাগফিরাত কামনায়, দাদা দাদির রুহের মাগফিরাত কামনায় আমার বন্ধুগণ 2 বস্তা সিমেন্টের টাকা নগদ 1000 টাকা। আসনি কোনো বাজান, আসনি কোনো ব্যবসায়ী, আসনি কোনো চাকরিজীবী, আমার হাতে দিবেন, কাবা ধরা হাতে দিবেন বন্ধ। সেই হাতটা দিয়া বারবার আমার বন্ধুগণ কাবা ধরি। ও বাজান, 1 বস্তা সিমেন্টের টাকা, 2 বস্তা সিমেন্টের টাকা, আল্লাহ আপনার একজন গোলাম 60 বস্তা সিমেন্টের টাকার মধ্যে হতে 2 বস্তা আমি নবী রাজি, আপনি আল্লাহ রাজি হইয়া যান। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর পক্ষে আপনি রাজি, আল্লাহ রাজি হইয়া তাকে জান্নাত দিয়ে দিছে। তাইলে বলেন, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আমার ভাইরা সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এখনই দোয়া হবে, সংক্ষিপ্ত মোনাজাত, এরপরে যাদের আপনাদের কাজ আছে আপনারা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, তাম পৃথিবীর মুর্দাজিন ইনসান যারা কবরবাসী জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ, খাস করে বাংলাদেশকে কবুল করে নাও, এই নারায়ণগঞ্জ জেলারে কবুল করে নাও, এই সিদ্ধিরগঞ্জ থানারে কবুল করে নাও। আয় আল্লাহ, আদমদি কবরস্থান, এই কবরে যারা শায়িত আছে আল্লাহ, আল্লাহ নারী পুরুষ ধনী গরিব ছোট বড় সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ গো, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, আয় আল্লাহ কার জানি মাও নাই, বাবাও নাই। আল্লাহ, যাদের মা বাপ কবরে আছে তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ আল্লাহ তাদের মা বাপকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, হাজার হাজার লোক গভীর রজনী, তৃপ্তি মিটে নাই। আমি যদি সকাল পর্যন্ত বয়ান করি তোমার বান্দারা থাকবে, যাবে না। আল্লাহ, অন্তর খুলে দোয়া করে দিলাম, আমার এই ভাইদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও,
যারা বিদেশে আছে প্রবাসী জীবন উন্নত করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, যে যুবক ভাইরা যুবতী বোনেরা স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মাদ্রাসায় যারা লেখাপড়া করে ছাত্র ভাই ছাত্র বোন ছাত্রী বোনদের লেখাপড়া ভালো করে দাও। ইয়া আল্লাহ, আদমজি কবরস্থান কমিটিকে কবুল করে নাও। আল্লাহ, এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রীর জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ, যাদের সন্তানাদি হয় না তাদের সন্তানাদি দিয়ে দাও। আল্লাহ, বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রোগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো কইরা দাও। ও আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। ও আল্লাহ, কে কোন আশা নিয়ে হাত তুলছে আমার জানা নাই। আল্লাহ গো, আগামী লাইলাতুল বরাত আবার পাবো কিনা জানা নাই। আয় আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনে, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। একটা ডাক দেন না আল্লাহ। তুমি যদি মাফ না কর বান্দারে, বলো বলো বান্দা যাব কার দ্বারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাবুদো, আমি জানি না কার মনে কি বেদনা। আল্লাহ, যে যা চায় তুমি দিয়া দাও। আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ, যারা পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দিয়া দাও। আল্লাহ, তাদের সন্তানাদি কথা শোনে না তাদের ছেলে মেয়েকে বাধ্য বানায় দাও। আল্লাহ, যাদের রোগ আছে কঠিন রোগ তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ, যারা দান করছে তারা দান করে নাই সবার দোয়াকে তুমি কবুল করে দাও। আল্লাহ, যে যা চাই তুমি দিয়ে দাও। আল্লাহ, এই সিদ্ধিরগঞ্জ এলাকার যুবকদেরকে তোমার কাছে দিয়ে দিলাম। আমার এই ভাই বন্ধুদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। রোডঘাটে চলে মোটরসাইকেল অন্যান্য যানবাহন লইয়া আল্লাহ, সব ধরনের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার এই ঘর। ইয়া আল্লাহ, তুমি হেফাজত কইরো। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলি কবুল করে দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বাড়ায় দাও। ইয়া আল্লাহ, এই কমিটির সভাপতি সেক্রেটারি সহসভাপতি কেশিয়ার সদস্য গ্রামবাসী মুসল্লি ইমাম খতিব মাদ্রাসার হুজুর ছাত্র অভিভাবক কম দান করেনওয়ালা বেশি দান করেনওয়ালা নারী পুরুষ সবার জন্য দোয়া করতেছি, কবুল কইরা দাও। আল্লাহ, আমাদের যাদের বাচ্চা আছে বাচ্চাদের নেককার বানায় দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের দোয়াগুলি কবুল কইরা দাও। আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত ওলি আল্লাহ যারা ইন্তেকাল করছে তাদেরকে জান্নাত দিয়া দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীজির দিদার নসিব করে দাও।
আল্লাহ যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়ে দিও, যা বলতে পারলাম কবুল করে দাও, যা বলতে পারি নাই তাও কবুল করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই গভীর রজনীতে এই রাত্রে পৃথিবীর কোন মুসলমানের দোয়া তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আল্লাহ ওনার উসিলায় আমাদেরকেও কবুল করে দাও। ওলি আল্লাহর উসিলায় দোয়াগুলি কবুল করো, নবীর উসিলায় দোয়া কবুল করে দাও। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকাত দিয়া দাও, আমাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আর আমাদেরকে তোমার বানাইয়া লও। ইয়া আল্লাহ যে যা চাই তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।